এইবার ওই আল্লাহর বান্দা চোখের পানি ফেলায় কান্না করা শুরু করলো। কান্না করে আর বলে, মালিক, আমি গুনাহ করিয়া ফেলাইছি, তুমি আমার গুনাহকে মাফ করিয়া দাও। আমি অন্যায় করিয়া ফেলাইছি, ও মালিক, তুমি যদি মাফ না করো তাইলে আমার তো নাজাত পায়া জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। এইবার এরকম করে কান্না করতেছি, হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসলো, বান্দারে, তুমি যতই কান্না করো না কেন, আমি আল্লাহ তোমাকে মাফ করব না। এইবার এই আল্লাহর বান্দা আরো বেশি কান্না শুরু করিয়া দিল। এবার ঘরের ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি কেন এত কান্না করেন? আল্লাহ পাক আসমান থেকে গায়েবী আওয়াজ দিল, আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। আল্লাহ পাক তো গায়েবী আওয়াজ দিয়েই দিল, এরপরও কেন আপনি কান্না করেন? এইবার স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার, যেই আল্লাহ আমার ডাক শুনিয়া জবাব দিয়েছে যে আল্লাহ আমাকে মাফ করবেন না, ওই আল্লাহ কি আমাকে দেখে নাকি দেখে না? এবার বিবি ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমাকে দেখে। বলে, যেই আল্লাহ আমাকে দেখতে আছে, আমি আমার ওই আল্লাহর কাছে চোখের পানি ফালাইব। আমার আল্লাহ কতক্ষণ মাফ না করিয়া পারে আমি দেখব। আমি আমার মাওলার কাছে চোখের পানি ফালাইতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। এইবার আবার চোখের পানি ফেলায় কান্না শুরু করিয়া দিল। এত পরিমাণে কান্না, কান্না করতে 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 এক পর্যায়ে আরশে আজিম থেকে আল্লাহ গায়েবী আওয়াজ দেয়, ও বান্দারে, আর তোর কান্না করা লাগবে না, আমি আল্লাহ তোর চোখের পানিকে পছন্দ করিয়া ফেলাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর চোখের পানিকে গ্রহণ করিয়া ফেলাইছি। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহকে মাফ করিয়া আমি আল্লাহ তোর নামটাকে এই মুহূর্তে জান্নাতের কাছে উঠাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা ছিল কাফন চোর। তার অভ্যাস ছিল কাফন চুরি করা, কিন্তু এই কাফন চুরি করার ফাঁকে ফাঁকে তার একটা বদ অভ্যাস ছিল, অনেক বড় একটা খারাপ অভ্যাস। তার একটা অভ্যাস ছিল, যখন কোনো সুন্দরী রমণী মারা যাইত, তার কাফনটা চুরি করবার পরে একটা পর্যায়ে এই কাফন যে চুরি করত, চুরি করতে 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 এই চুরির কাপড়গুলাকে বাজারের মধ্যে সে বিক্রি করত এবং জীবন চালাইত। কি করত? কাফন চুরি করত, চুরি করে বিক্রি করত বাজারে। এটাই ছিল তার সংসার চলার একটা পাথেয়। এইবার একদিন হঠাৎ করিয়া খবর শুনলো যে শহরের একজন বড় টাকাওয়ালা, এই টাকাওয়ালার একটা সুন্দরী কন্যা মারা গেছে। এবার তার তো সুন্দরী দেখার সময় নেই। সে চিন্তা করলো যে মারা গেছে তো ভালোই হয়েছে, আমি কাফনের কাপড় তো পাবো, কাফনের কাপড় পাবো। এইবার হঠাৎ করিয়া ওই কাফনের কাপড় প্রত্যেকটা রাতের বেলা চুরি করতে যায়। এইবার ওই দিন আল্লাহর বান্দা খবর লইল ওই আল্লাহর বান্দি তাকে দাফন করা হয়েছে। এইবার আল্লাহর বান্দা রাত্রেবেলা কাফন চুরি করতে গেল। এক পর্যায়ে তার কাফনকে চুরি করছে, কিন্তু কাফন চুরি করবার পরে হঠাৎ করিয়া তার ওই সুন্দর চেহারার উপরে নজর চলিয়া গেল। এইবার ওই আল্লাহর বান্দার মধ্যে শয়তানে একটা ওয়াসওয়াসা ঢুকাইয়া দিল। শয়তানে ওয়াসওয়াসা ঢুকাইয়া দিয়া বলে, এইরকম সুন্দরী রমণী, এইরকম সুঠাম দেহের রমণী, এইরকম তুমি কোথায় পাবা না, এইরকম কোথাও তুমি খুঁজিয়া পাবা না। অন্তরের মধ্যে একটা শয়তানি ঢুকাইয়া দিল। এইবার ওই কাফন চোর ওই মেয়ের সাথে জিনা করিয়া ফেলাইলো। বলেন নাউযুবিল্লাহ। এইবার এক পর্যায়ে জিনা করিয়া যখন কবর থেকে উঠবে, হঠাৎ করিয়া ওই কবরের মধ্য থেকে ওই কবরের লাশ ডাক দিয়ে বলে, এই কাফন চোর, তুই কি এমন কাজ করিয়া ফেলাইলি? আমি তো দুনিয়ায় থাকতে কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আজকে তুই আমার সাথে জিনা করিয়া আমাকে তুই অপরাধী বানায় দিলি। আমি এখন আমার মাওলার সামনে কেমনে দাঁড়াবো? আমি আমার মাওলার সামনে আমি এখন একটা জিনাকারিনী হয়ে গেলাম। এই জিনাকারী, তুই কেন আমার সাথে এমন করলি? কেন তুই আমাকে নাপাক বানায় দিলি?
এইবার যে কাফন চোর, এবার তার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকিয়া গেল। হায় হায়, আমি কি করলাম? কাফন চুরি করলাম, মনে করছিলাম লাশেতে কোনো কথা বলতে পারে না, কিন্তু লাশে তো এখন আমার সাথে কথা বলে। অন্তরের মধ্যে এত ভয় ঢুকিয়া গেল। এবার আল্লাহর বান্দা তাড়াতাড়ি বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে এইবার মাওলার কাছে মাফ পাওয়ার জন্যে, কেমনে মাফ পাওয়া যায় এই একটা ওসিলা তালাশ করতেছে, কেমনে মাফ পাওয়া যায়। এবার আল্লাহ পাকের কাছে কান্না শুরু করিয়া দিল। এত পরিমাণে কান্না করে, কান্না করতে 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 এক পর্যায়ে এত পরিমাণে কান্না সে করিয়া ফেলাইল, চোখের পানি তার প্রায় শুকিয়া গেছে। এত পরিমাণে মাওলার ভয় ঢুকিয়া গেল। এবার এলাকার একজন ইমাম সাহেবের কাছে যায়, বলল, ইমাম সাহেব, আমি যে এমন একটা অন্যায় করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবেনি? এবার ইমাম সাহেব বলে, হ্যাঁ অবশ্যই আল্লাহ মাফ করবে, কারণ আমার মালিক দয়ার মাওলা, আমার মালিক মায়ার মাওলা, আমার মালিক রহমানুর রহিম। আল্লাহু আকবার। আমার মালিক মায়ার মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, একেবারে শুরুতেই আল্লাহ পাক সূরাতুল ফাতিহার পরে দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারার শুরুতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, নাজিল করে শুরুতেই বলে দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কেউ দেখাইতে পারবে? কেউ সন্দেহকে বাইর করতেই পারবে না। রাসূলের জামানায় এমনও চ্যালেঞ্জ হয়েছে, যাও সূরাতুল ইখলাসের মতো, সূরাতুল কাউসারের মতো ছোট একটা সূরা তোমরা যদি বানায় দিতে পারো, বানায় দেখাও। কেউ পারে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের শুরুতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ পাক যে কোরআন তোমাদের মধ্যে নাজিল করলাম, এই কোরআনের মধ্যে সামান্য চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে সামান্য কোনো একেবারেই চুল পরিমাণ কোনো সন্দেহ কেউ বাইর করতে পারবে না। সামান্য পরিমাণে সন্দেহ কেউ দেখাইতেও পারবে না। আজ পর্যন্ত অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিজীবী, অনেক মাথার ব্রেনওয়ালা এই কোরআনের মধ্যে ভুল বাইর করতে গিয়া বিভিন্ন রকমের খ্রিস্টান, বিভিন্ন রকমের হিন্দু বুদ্ধিজীবী এরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। কোরআনের ভুল ধরতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে, ভুল বের করতে পারে নাই। যতই ভুল বের করতে যায়, যতবারই কোরআনের ভুল বের করতে যায়, প্রত্যেকটা বারই দেখে আমি সম্পূর্ণ উল্টা হয়ে গেলাম। যতবারই কোরআনের ভুল ব্যাখ্যা করতে যায়, যায় দেখে না না, আল্লাহর এই কোরআনের মধ্যে সামান্য কোনো ভুল বের করা সম্ভব না। এমনকি এমনও বুদ্ধিজীবী, জ্ঞানওয়ালা, ব্রেনওয়ালা, তারা এমনও পরিমাণ লাস্ট পর্যন্ত গ্যারান্টি দিল যে এই কোরআনুল কারীমের মধ্যে একটা নোক্তারও ভুল কেউ দেখাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এত দামি একটা কোরআন, তার একটা নোক্তার ভুলও কেউ দেখাইতে পারবে না। এই কোরআন এত দামি, এই কোরআন এত সম্মানের, কোরআন এত পাওয়ারের। এই কোরআনকে যে সম্মান করবে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যে মুহাব্বত করিয়া বুকের মধ্যে আঁকড়ায় ধরতে পারবে, এই কোরআনকে যে স্নেহের সাথে তার কলবের মধ্যে ঢুকায়া এই কোরআনকে নিয়ে যে পুরা তার জিন্দেগিটাকে পরিচালনা করবে, এই কোরআন তাকে জান্নাতে না নিয়ে ক্ষান্ত হবে না। এ কোরআনের এত পাওয়ার, এ কোরআনকে ঘরের মধ্যে রাখলেও বরকত হয়। এক বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা একটা কোরআনের দোকান দিয়া বসছে। কোরআনের দোকান দিয়া বসবার পরে
ওই কোরআন বিক্রি করার সময় এলান দেয়, ঘোষণা দেয়, আল্লাহর এই কালামকে যারা কিনবে, কেনার পরে ঘরের মধ্যে রাখবে, তার ঘরের মধ্যে সব অশান্তি দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর কোরআনকে যে মুহাব্বত করিয়া, যে অন্তর দিয়া মুহাব্বত করিয়া তার সিনার মধ্যে ঢুকাইতে পারবে, এই সিনার মধ্যে কশিন কালেও কুফরি ঢুকতে পারবে না। এই কোরআন যার ঘরের মধ্যে থাকবে, এই কোরআন তার ঘরের মধ্যে আল্লাহ পাকের বরকত ও রহমত নাজিল করিয়া দিবে। এই রকম ঘোষণা করতেছেন। এবার একজন কাঠুরিয়া, তার একটা ব্যবসা ছিল, কাঠের ব্যবসা। জঙ্গলা থেকে কাঠ কাটত, আর ওই কাঠকে বাজারের মধ্যে আনিয়া বিক্রি করত। বিক্রি করিয়া সামান্য যেই অর্থ হইতো, টাকা পয়সা হইতো, সেইটা দিয়াই সে সংসার চালাইতো। এইবার ওই হঠাৎ করিয়া বাজারের কর্নার থেকে যখন এলান শুনলো, এবার ওই আল্লাহর বান্দা কাঠুরিয়া চলিয়া গেল ওই দোকানের সামনে, যায় বলে, ভাই আমি তো গরিব মানুষ, আমার ঘরের মধ্যে বরকত নাই, আমার ঘরের মধ্যে কোনো বরকত আমি খুঁজিয়াই পাই না। সামান্য কাঠের ব্যবসা করি, এই ব্যবসা দিয়ে যা আয় হয় এটা দিয়ে আমার জীবন চলে, কিন্তু আমার সংসারের মধ্যে আমি পরিপূর্ণ বরকত খুঁজিয়া পাই না। বাবা, তুমি যে কোরআনকে বিক্রি করতেছ আর যে এলান দিয়েছো, এই কোরআনকে যে ঘরের মধ্যে রাখবে সেই ঘরে বরকত হবে। এবার আমি তো আমার কাঠ বিক্রি করিয়া যেই অর্থ হইল, যেই টাকা হইল, এই টাকা দিয়ে তো আমার মনে হয় সামান্য একটা কোরআন আমি কিনতেই পারবো, আর আমার বাজার করা হবে না। এবার মনে মনে চিন্তা করলো, প্রত্যেকটা দিনই তো আমি বাজার করি, প্রত্যেকটা সময় তো আমি বাজার করিয়া, এই কাঠ বিক্রি করিয়া বাজার করিয়া খাই। আজকে আমি বাজার করব না, আমি আজকে আল্লাহর এই বরকতওয়ালা কোরআন ঘরে নিব। এইবার ওই আল্লাহর বান্দা ওই লোককে বলে, ভাই কোরআন আমাকে দাও, আমি একটা কোরআন নিব। কিন্তু এবার বলে, ভাই যে কোরআনটা তুমি আমার কাছে বিক্রি করবা, এই কোরআনটার তো এত পাওয়ার, এত শক্তি, কারণ এই সামান্য একটা কোরআন, এই কিতাবটা, এটা কিন্তু একেবারে সামান্য কিতাব না। দেখলে ছোট একটা কিতাব মনে হয়, সামান্য কিতাব, কিন্তু এই কিতাবের অনেক পাওয়ার, অনেক সম্মান। এই কিতাবটা আমি যে ঘরের মধ্যে নিব, এই কিতাবটা আমি ঘরের মধ্যে কেমনে রাখবো? এবার দোকানওয়ালা ভাই বলে, ভাই গো, এই কিতাবটা তুমি তোমার ঘরের সর্বোচ্চ মাকামে রাখবা, কারণ এইটার এতই সম্মান, এতই পাওয়ার। এই কোরআনটাকে তুমি ঘরের উচ্চ জায়গায় রাখবা, খবরদার এই কোরআন যেন তোমার নিচেই না পড়ে। এইবার ওই আল্লাহর বান্দা কোরআন কিনবার পরে ঘরের মধ্যে চলিয়া যায়। এবার ঘরের মধ্যে অন্য অন্য দিনের মতো বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি যে কোরআনকে কিনলেন, আপনি তো আজকে বাজার করলেন না, আপনি যে বাজার করেন নাই, আজকে আমরা কি খাবো? এবার ডাক দিয়া বলে, বিবি আমার, প্রত্যেকটা দিনই তো আমরা কত কিছুই খাই। এই কোরআনওয়ালা যখন কোরআনকে বিক্রি করছে, এই কোরআনওয়ালা বলছে, এই কোরআন যার ঘরের মধ্যে থাকবে, তার ঘরের মধ্যে আল্লাহর বরকত নামে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কোরআনের বরকত নিতে চাই, এই কারণে আজকে আমি একটা দিন যদি না খাই কিছুই হবে না। এই জন্য আমি আল্লাহর কোরআন কালামুল্লাহকে কিনিয়া আনলাম। এবার তবে একটা শর্ত হইল, এই কালামুল্লাহ কিন্তু নিচে কোথাও রাখা যাবে না। এই কালামুল্লাহ কিন্তু আমাদের একটা ঘরের উঁচু জায়গায় রাখা লাগবে। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমরা তো এত গরিব মানুষ, আমাদের এই কোরআন উঁচু জায়গায় রাখার মতো কোনো জায়গা নাই। এবার স্বামী ডাক দিয়া বলে, তাইলে একটা কাজ করি, এই কোরআনকে অর্ধেক রাত্র তোমার মাথায় করিয়া তুমি দাঁড়ায় থাকবা, আর বাকি অর্ধেক রাত্র আমি মাথায় করিয়া দাঁড়ায় থাকবো। এইবার এই কথা বলার পরে বিবি তার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি সারাটা দিন কাজকর্ম করছেন, কষ্ট করছেন, আপনার শরীর এখন একটু ক্লান্ত, আপনি একটা কাজ করেন, আপনি এখন ঘুমায়া যান। যখন অর্ধেক রাত্র হবে আমি আপনাকে ডাকিয়া উঠাবো, তারপরে বাকি শেষ রাত্র আপনি কোরআনকে মাথায় নিয়ে দাঁড়ায় থাকবেন। এইবার স্বামী ঘুমায়া গেল, বিবি কোরআনকে মাথার উপরে নিয়ে দাঁড়ায় আছে। কিছুক্ষণ যাওয়ার পরে স্বামী যখন ঘুমায়া গেল,
এবার চিন্তা করতে আছে, এই কোরআনকে আমি যে নিয়ে মাথায় করিয়া দাঁড়ায় থাকলাম, এই কোরআনকে নিয়ে আমি দাঁড়ায় রইলাম, একটু দেখি নাই কোরআনের মধ্যে কি আছে। যে কোরআনকে আমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো, এই কোরআনের মধ্যে কি আছে একটু দেখা দরকার। এইবার কোরআনকে খুলল। তারা তো আরবি ভাষী ছিল, শুরু থেকে খুলিয়া আঙ্গুল বলাইতে বলাইতে একটু একটু করিয়া গুনগুন গুনগুন করিয়া পড়ে। এমন করিয়া আঙ্গুল বলাইতে 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 পুরা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আঙ্গুল বলাইয়া ফেলাইছে। এবার এক পর্যায়ে কেমন যেন তার মনে হয় আমার সিনার মধ্যে আল্লাহর পরিপূর্ণ কালাম পরিপূর্ণ রূপে আমার কলবের মধ্যে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার অর্ধেক রাত্র হয়ে গেল। এইবার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আপনি ওঠেন, অর্ধেক রাত্র হয়ে গেছে, এখন আপনি মাথায় নিয়ে দাঁড়ান, আমি ঘুমাই। এইবার স্বামীকে ডাক দেওয়ার পরে স্বামী কোরআনকে মাথায় নিয়ে দাঁড়ায় থাকলো। বিবি ঘুমায় গেল। স্বামী যখন এরকম ভাবে ঘুমায় গেছে, বিবি ঘুমায় গেছে, স্বামী জাগিয়া কোরআনকে নিয়ে দাঁড়ায় আছে। এবার এক পর্যায়ে চিন্তা করে, যেই কোরআন আমি বাজার থেকে বরকতের জন্য কিনলাম, দেখি না এই কোরআনের মধ্যে কি আছে। ওই বিবির মতো চিন্তা করিয়া এইবার পবিত্র কালামুল্লাহ খুলছে। পুরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এইভাবে আঙ্গুলকে বোলাইল। এক পর্যায়ে আঙ্গুলকে বোলাবার পরে কেমন যেন তার মনেও হয় আমিও যেন পরিপূর্ণ কালামের হাফেজ হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। তার মনের মধ্যে চিন্তা ঢুকিয়া গেল, কেন জানি আমার মনে হয় আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। আমার পবিত্র কালামুল্লাহ পরিপূর্ণ মনে হয় সিনার মধ্যে ঢুকিয়া গেল। এবার বিবিকে ডাক দিয়া বলে, বিবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, আমি কোরআনের মধ্যে আঙ্গুল বোলাইলাম। আঙ্গুল বোলাবার পরে আমার কেন যেন মনে হয় পরিপূর্ণ কোরআনের হাফেজ আল্লাহ আমাকে বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার বিবিও ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি তো এখন চিন্তা করতেছেন আপনি হাফেজ হয়ে গেছেন, কিন্তু আপনি যখন ঘুমাইছিলেন আমিও যখন কোরআনকে এরকম ভাবে আঙ্গুল দিয়া টানছি, আঙ্গুল বোলায়া বোলায়া পবিত্র কালামুল্লাহর শুরু থেকে নিয়ে আমি যখন শেষ করলাম, আমারও কেমন জানি মনে হয় আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ কোরআনের হাফেজা বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখেন সামান্য কোরআনকে ঘরের মধ্যে আনলো। কোরআনটা দেখতে সামান্য, কিন্তু ওর মধ্যে বরকত দিয়া ভরা। কোরআনটা দেখতে ছোট্ট একটা কিতাব। এই তামাম দুনিয়ার মধ্যে কোরআন থেকেও কিন্তু অনেক বড় বড় গাইড আছে, কোরআনের থেকেও অনেক মোটা, কিন্তু তার সম্মানের কাছে আর কোরআনের সম্মানের কাছে তফাৎ আছে নাকি নাই? কোথায় কোরআনের সম্মান আরশে আজিম পর্যন্ত, আর কোথায় একটা গাইডের সম্মান কলেজ পর্যন্ত, কোথায় একটা গাইডের পাওয়ার চাকরি করা পর্যন্ত। হ্যাঁ, চাকরি করতে গেলে আপনার এই গাইড দিয়ে শিক্ষা গ্রহণ করছেন, বাস চাকরি পর্যন্ত আপনার এই গাইডের পাওয়ার শেষ। আর এই কোরআনের পাওয়ার এমন, কোরআনের শক্তি এমন, এই কোরআনকে একবার যে মুহাব্বত করিয়া অন্তরের মধ্যে ঢুকাইতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যে মুহাব্বত করতে পারলো, এই কোরআনকে যে ভালোবাসতে পারলো, আমার এই কোরআনকে তাকে নিয়ে জান্নাতে ঢুকবার আগ পর্যন্ত এই কোরআন তার সঙ্গী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের অনেক পাওয়ার, অনেক সম্মান, অনেক দাম, কিন্তু এই কোরআনের দাম আমি আপনি দিতে চাই না। ভারতের জমিনের মধ্যে এই বাংলাদেশ থেকে একজন ভারতের জমিনে গেছে, তার মা তাকে বলছে, যাও আল্লাহর কালাম কোরআন কিনে কিনে তুমি আগুনের মধ্যে জ্বালায়া দিবা, আল্লাহর কালাম কোরআন কিনিয়া কিনিয়া তুমি আগুনের মধ্যে পোড়ায়া দিবা, এইটাই তোমার চাকরি। এইবার ওই সন্তান আগুনে কোরআন পোড়াইবার জন্যে নিজের দেশ ছাড়িয়া ভারতবর্ষে চলিয়া গেল। এবার এক পর্যায়ে সে এরম কোরআন পোড়ায় আর পোড়ায় আর পোড়ায়। একদিন চিন্তা করলো, যেই কোরআনকে আমি পোড়াই, দেখা দরকার এই কোরআন কেমন কিতাব। যেই কোরআনকে আমি বারবার বারবার প্রত্যেকটা দিন পোড়ায় ফালাইতেছি, আমার একটু দেখা দরকার এই কোরআনের মধ্যে কি আছে। এবার কোরআনকে খুলছে, কোরআন খুলিয়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইরকম করে কোরআন যখন বলল, কোরআন পড়ার পরে কোরআনের অর্থের দিকে তাকায় দেখে, হায় হায়, এই কোরআনের অর্থের মধ্যে এত মায়া, এই কোরআনের অর্থের মধ্যে এত মায়া আল্লাহ পাক ঢুকায়া দিল। তার অন্তরের মধ্যে একটা কুফরি ঢুকিয়া গেছিল, যার কারণে সে কোরআনকে আগুনের মধ্যে জ্বালায় দিত। এইবার এক পর্যায়ে এই কোরআনকে পড়তে 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 এই কোরআনের প্রতি এতটাই মুহাব্বত ঢুকিয়া গেল, এক পর্যায়ে সে কোরআনকে পড়া বন্ধ করিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে বাংলাদেশ থেকে একজন ভাই তার কাছে বেড়াইতে গেল। যাওয়ার পরে ডাক দিয়া বলে, ভাই, তোমার মা তোমার বিষয়ে খবর জানতে চাইছে। এবার ডাক দিয়া বলে, আমার মাকে যাইয়া খবর কইও, যেই কোরআনকে জ্বালাবার জন্যে আমার মা আমাকে ভারতবর্ষে পাঠাইলো, এই কোরআনটাকে আমি যখন বারবার পড়াইছি, একদিন আমার মনের মধ্যে একটু মনে চাইলো আমি কোরআনকে একটু পড়িয়া দেখি। আমি কোরআনকে পড়লাম, কোরআনকে পড়বার পরে দেখলাম এই কোরআন আমার বুকের অন্তরের মধ্যে যেই একটা কুফরি ঢুকায়া দিয়েছিল, এই কালাম পড়তে 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 কোরআন তেলাওয়াত করতে করতে আমার এই অন্তরের কুফরি একেবারে কোরআনের মাধ্যমে জ্বালাইয়া পোড়াইয়া পরিপূর্ণ আমার সিনাটাকে পবিত্র বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। এই কালামের অনেক পাওয়ার, এই কালামের এতই পাওয়ার, এতই শক্তি, এতই মায়া। এই কালামকে যে মুহাব্বত করবে, এই কোরআনকে যে ভালোবাসবে, এই কোরআন থেকে জান্নাতে নিয়েই যাবে। হ্যাঁ, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ তাদেরকেও জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনকে যারা ভালোবাসে, তাদেরকে যারা মুহাব্বত করে, তাদেরকেও আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনকে আমরা ভালোবাসতে শিখতে হবে। কোরআন এত দামি, এত মায়া দিয়া কোরআন আল্লাহ বানাইছেন, এত সম্মান দিয়া কোরআন আল্লাহ বানাইছেন, এত বরকত দিয়া কোরআন বানাইছেন। কিন্তু এই কোরআন পাওয়ার পরে আমরা মুসলমান হয়ে এত পরিমাণে কোরআনের শক্তি, পাওয়ার, মুহাব্বত, মায়া সব জানার পরেও আমরা কোরআন থেকে এত পরিমাণে দূরে সরে গেছি, কোরআনকে মাইনাস করে আমার আপনার জীবনকে চালাইতেছি। খোদা না খাস্তা, এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। এজন্য কোরআনকে ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন, কোরআনকে যারা সম্মান করে তাদেরকে ভালোবাসেন, কোরআনকে যারা হিফজ করে, কোরআনের হাফেজ, তাদেরকে সম্মান করেন, তাদেরকে মুহাব্বত করেন। যারা কোরআন শিখেছে, আলেম, যারা উলামায়ে কেরাম, তাদেরকে সম্মান করেন, তাদেরকে মুহাব্বত করেন, তাদেরকে মায়া করেন। এই মায়া, এই মুহাব্বত আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যে মায়া থাকতে হবে কোরআনের উপরে, মায়া থাকতে হবে কোরআনের একেবারেই পরিপূর্ণ কোরআন ওয়ালা যারা তাদের উপরে। এই মায়াগুলা, এই কোরআনের উপরে যাদের মায়া থাকবে, কোরআনের উপরে যাদের মুহাব্বত থাকবে, এই কোরআনকে যেমন মুহাব্বত করছেন, এই কোরআনও আপনাকে ঠিক তেমন করে মুহাব্বত করে পরিপূর্ণ জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। সব কিছু ভুলে গেছি, কোরআনের প্রতি মায়া নাই, কোরআন ওয়ালাদের প্রতি মায়া নাই, মাদ্রাসার প্রতি মায়া নাই, মসজিদের প্রতি মায়া নাই, নামাজের উপরে মায়া নাই, মা বাবার উপরে মায়া নাই। থাকবে কেমনে? আমার আপনার সন্তানকে ইসলামের শিক্ষা না দেওয়ার কারণে, কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে মায়ের ভালোবাসার পাওয়ার কেমন, বাবার ভালোবাসার শক্তি কেমন, উস্তাদের ভালোবাসার শক্তি কেমন, মাদ্রাসার মুহাব্বতের শক্তি কেমন, মসজিদের প্রতি মায়া মুহাব্বত থাকার শক্তি কেমন, এই সব কিছু কি ভুলে গেছি।
যার কারণে আমি আপনি মাকে সম্মান করতে পারি না, বাবাকে সম্মান করতে পারি না, আত্মীয় স্বজনকে সম্মান করি না, চাচাকে সম্মান করি না, দাদা দাদুকে সম্মান করি না। এই জন্যে তাদের প্রতি সম্মান বাড়াইতে হবে। কারণ থাকবেন কয়দিন, কয়দিন থাকতে পারবেন না। আপনি আপনার জিন্দেগির পেছনের দিকে তাকান, কত মানুষকে আপনি নিজে জানাজা নামাজ পড়ে বিদায় করেছেন। এমনকি শুধু যে জানাজা পড়ছেন তা নয়, অনেককে তো নিজের হাতে কবরের মধ্যে গিয়া নিজের হাতে কবরে শোয়া দিয়েছেন। এরপরেও কি ভয় হয় না? এরপরেও কি মায়া লাগে না যে আমি আমার আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি? কারণ আপনাকে আমাকে বিদায় নিতেই হবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা জীব জন্তু যাদের জীবন আছে প্রত্যেককেই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আপনার আমার জন্য কবর কিন্তু অপেক্ষমান, আপনার আমার জন্য কিন্তু কবর অপেক্ষায় বসিয়া রইল। প্রত্যেকটা দিন কবর আপনাকে আমাকে ডাক দেয় আর বলে, বান্দারে দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া, দুনিয়ার সম্পদের মায়ায় পড়িয়া, দুনিয়ায় তোমার পাওয়ার দেখাইয়া, তোমার এত সম্পদের পাওয়ার বাহাদুরি, তোমার ধর্মের বাহাদুরি, তোমার টাকার বাহাদুরি, তোমার বংশের বাহাদুরি, এই সব মায়া মোহাব্বত ভালোবাসা একটা দিন এমন হয়ে যাবে কোনো কিছুই থাকবে না। এই সব কিছু ছাড়িয়া কিন্তু তোমাকে আমাকে চলিয়া যাওয়া লাগবে। এই দুনিয়া কাউকে আজ পর্যন্ত থাকতে দেয় নাই। তুমি আমিও যে থাকতে পারবো কিসের গ্যারান্টি? তুমি তোমার হায়াতের পেছনের দিকে তাকায়া দেখো, তুমি কত 2 বছরের যুবকের, তুমি 2 বছর সন্তান বয়স, এই 2 বছর সন্তান ওয়ালা যাদের বয়স তাদেরও কিন্তু জানাজার নামাজ পড়ছো। 5 বছর সন্তানের বয়স তার জানাজাও কিন্তু অনেক পড়ছো। 10 বছর সন্তানের বয়স তার জানাজাও পড়ছো। 15 বছর সন্তানের বয়স তারও জানাজা পড়ছো। 20 বছর সন্তান যুবক তারও জানাজা কিন্তু পড়ছো। মোবাইলের মধ্যে ফেসবুকে ঢুকলে দেখা যায় এত পরিমাণে মৃত্যুর খবর, এত পরিমাণে মৃত্যুর খবর। যুবক বাবাজি, এরপরেও কি তোমার মনের মধ্যে মাওলার ভয় ঢোকে না? এরপরেও কি তোমার মধ্যে কোরআনের মাহাব্বত ঢোকে না, মায়া ঢোকে না? এরপরেও কি তোমার দুনিয়ার মায়াকে ছাড়তে মনে চায় না? এরপরেও কি তোমাকে নামাজের ডাকার জন্য বারবার বারবার মুয়াজ্জিনের আজান দেওয়া লাগে? এত মৃত্যুর খবর দেখার পরেও আমার তো মনে হয় তোমার মধ্যে যদি পরিপূর্ণ ইসলামের ভয় থাকতো, পরিপূর্ণ দ্বীনের ভয় থাকতো, দ্বীনের ইলম থাকতো, পরিপূর্ণ আল্লাহর ভয় তোমার মধ্যে থাকতো, আমি কসম করিয়া বলতে পারি আজান দেওয়া লাগতো না, আজান দেওয়া লাগতো না। আজানের আগেই মুসল্লিরা মসজিদে হাজির হয়ে যাইতো। এত জানাজার নামাজ তুমি বললাম, এত মানুষকে কবরের মধ্যে তুমি শোয়া দিলা, এরপরও কিন্তু তোমার মধ্যে কোনো মাওলার ভয় নাই, এরপরও কিন্তু তোমার মধ্যে মালিকের ভয় হয় নাই, এরপরেও তোমার মধ্যে জাহান্নামের ভয় ঢুকে নাই। কিন্তু বাবা, দুনিয়া থেকে তোমাকে আমাকে বিদায় নিয়ে যাওয়াই লাগবে। দুনিয়ায় তুমি আমি কেউ চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়াতে থাকা অবস্থায় কত রকমের অন্যায় করি, কত রকমের অপরাধ করি, কত রকমের জুলুম করি, কত রকমের পাপাচার করি। এই জুলুম, পাপাচার, এই অন্যায় অবিচার একটা দিন কিন্তু আর করতে পারবা না। তোমার আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অমুক আল্লাহর বান্দা দুনিয়াতে আর বাঁচিয়া নাই। তার অমুক একটা নাম ছিল, এই নামের শেষে এখন হয়ে গেছে লাশ। নামের শেষে কি হয়ে গেছে? লাশ। নাম ছিল অমুক, হয়ে গেছে শেষে লাশ। কবরের পাশে যায়, কবরের মধ্যে শোয়ায়, সব কিছু নিজের চোখে চোখে দেখতেছে, এরপরও কিন্তু মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকে না। বারবার 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 গুনাহ করতেছে, অন্যায় করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা, তুমি যতই গুনাহ করো আর যতই অপরাধ করো, আমি এত পরিমাণে দয়ার মাওলা, এত পরিমাণে মায়ার মাওলা, আমি এমন রহমানুর রহিম আল্লাহ। তুমি যত গুনাহ করো না কেন, যত অন্যায় করো না কেন,
আমার কাছে একবার যদি চোখের এক ফোঁটা পানি ফেলায় মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা ছিল কাফন চোর, তার অভ্যাস ছিল কাফন চুরি করা। কিন্তু এই কাফন চুরি করার ফাঁকে ফাঁকে তার একটা বদ অভ্যাস ছিল, অনেক বড় একটা খারাপ অভ্যাস। তার একটা অভ্যাস ছিল, যখন কোনো সুন্দরী রমণী মারা যাইত, তার কাফনটা চুরি করবার পরে একটা পর্যায়ে এই কাফন যে চুরি করত, চুরি করতে 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 এই চুরির কাপড়গুলাকে বাজারের মধ্যে সে বিক্রি করত এবং জীবন চালাইতো। কি করত? কাফন চুরি করত, চুরি করে বিক্রি করত বাজারে। এটাই ছিল তার সংসার চলার একটা পাথেয়। এইবার একদিন হঠাৎ করিয়া খবর শুনলো যে শহরের একজন বড় টাকাওয়ালা, এই টাকাওয়ালার একটা সুন্দরী কন্যা মারা গেছে। এবার তার তো সুন্দরী দেখার সময় নেই। সে চিন্তা করলো যে মারা গেছে তো ভালোই হয়েছে, আমি কাফনের কাপড় তো পাবো, কাফনের কাপড় পাবো। এইবার হঠাৎ করিয়া ওই কাফনের কাপড় প্রত্যেকটা রাতের বেলা চুরি করতে যায়। এইবার ওই দিন আল্লাহর বান্দা খবর লইল ওই আল্লাহর বান্দি তাকে দাফন করা হয়েছে। এইবার আল্লাহর বান্দা রাত্রেবেলা কাফন চুরি করতে গেল। এক পর্যায়ে তার কাফনকে চুরি করছে, কিন্তু কাফন চুরি করবার পরে হঠাৎ করিয়া তার ওই সুন্দর চেহারার উপরে নজর চলিয়া গেল। এইবার ওই আল্লাহর বান্দার মধ্যে শয়তানে একটা ওয়াসওয়াসা ঢুকাইয়া দিল। শয়তানে ওয়াসওয়াসা ঢুকাইয়া দিয়া বলে, এইরকম সুন্দরী রমণী, এইরকম সুঠাম দেহের রমণী এইরকম তুমি কোথায় পাবা না, এইরকম কোথাও তুমি খুঁজিয়া পাবা না। অন্তরের মধ্যে একটা শয়তানি ঢুকাইয়া দিল। এইবার ওই কাফন চোর ওই মেয়ের সাথে জিনা করিয়া ফেলাইল। বলেন নাউযুবিল্লাহ। এইবার এক পর্যায়ে জিনা করিয়া যখন কবর থেকে উঠবে, হঠাৎ করিয়া ওই কবরের মধ্য থেকে ওই কবরের লাশ ডাক দিয়ে বলে, এই কাফন চোর, তুই কি এমন কাজ করিয়া ফেলাইলি? আমি তো দুনিয়ায় থাকতে কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। আজকে তুই আমার সাথে জিনা করিয়া আমাকে তুই অপরাধী বানায় দিলি। আমি এখন আমার মাওলার সামনে কেমনে দাঁড়াবো? আমি আমার মাওলার সামনে আমি এখন একটা জিনাকারিনী হয়ে গেলাম। এই জিনাকারী, তুই কেন আমার সাথে এমন করলি? কেন তুই আমাকে নাপাক বানায় দিলি? এইবার যে কাফন চোর, এবার তার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকিয়া গেল। হায় হায়, আমি কি করলাম? কাফন চুরি করলাম, মনে করছিলাম লাশিতে কোনো কথা বলতে পারে না, কিন্তু লাশি তো এখন আমার সাথে কথা বলে। অন্তরের মধ্যে এত ভয় ঢুকিয়া গেল। এবার আল্লাহর বান্দা তাড়াতাড়ি বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে এইবার মাওলার কাছে মাফ পাওয়ার জন্যে, কেমনে মাফ পাওয়া যায় এই একটা ওসিলা তালাশ করতেছে, কেমনে মাফ পাওয়া যায়। এবার আল্লাহ পাকের কাছে কান্না শুরু করিয়া দিল। এত পরিমাণে কান্না করে, কান্না করতে 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 এক পর্যায়ে এত পরিমাণে কান্না সে করিয়া ফেলাইল, চোখের পানি তার প্রায় শুকিয়া গেছে। এত পরিমাণে মাওলার ভয় ঢুকিয়া গেল। এবার এলাকার একজন ইমাম সাহেবের কাছে যায়, বলল, ইমাম সাহেব, আমি যে এমন একটা অন্যায় করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবেনি? এবার ইমাম সাহেব বলে, হ্যাঁ অবশ্যই আল্লাহ মাফ করবে, কারণ আমার মালিক দয়ার মাওলা, আমার মালিক মায়ার মাওলা, আমার মালিক রহমানুর রহিম। আল্লাহু আকবার। আমার মালিক মায়ার মাওলা, আমার মালিক দয়ার মাওলা, আমার মালিক কাউকে মাফ না করিয়া পারে না। আমার মালিক তো রহমানুর রহিম। আমার মালিক 100 ভাগ মায়া। দুনিয়ার মধ্যে যে 100 ভাগ মায়া, এই 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আল্লাহ নিজে রাখিয়া দিছেন। সুবহানাল্লাহ। আর মাত্র 1% মায়া আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়া দিছেন। তো সামান্য 1% মায়ার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। মা যখন সন্তান দেখে একটু কষ্টের মধ্যে পড়িয়া গেছে, ওই মা কিন্তু সন্তানের ব্যথায় চোখের পানি ফালায় কি ফালায় না?
বাবা যখন সন্তানের বিপদ দেখে, দেখবেন ওই বাবা কিন্তু চোখের পানি ফেলায় দেয়। আবার সন্তান যখন বাবার চোখের মধ্যে পানি দেখে, ওই সন্তানও কিন্তু বাবার চোখের পানি দেখে কান্না করিয়া ফেলায়। যখন সন্তান মায়ের চোখের মধ্যে পানি দেখে, অনেক সন্তান তো আবেগে একেবারেই মাকে জড়ায় ধরে, জড়ায় ধরিয়া বলে, মা গো, তোমার চোখের মধ্যে পানি দেখলে আমি সহ্য করতে পারি না। তাইলে দুনিয়ায় সামান্য 1% মায়া যদি এত পাওয়ার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে 99 ভাগ মায়া। আল্লাহু আকবার বলেন। আমার মাওলার কাছে 99 ভাগ মায়া। ওই মালিকের কাছে চোখের পানি ফালায়া মাফ চাইলে আল্লাহ কি মাফ করবে নাকি করবে না? জোরে বলেন, করবে নাকি করবে না? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমনে মাফ পাওয়া যায়? এইবার বলে, তুমি একটা কাজ করো, তাহাজ্জুদের সময় যখন হবে তুমি 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে কান্না করিও। আমার মাওলা ওই ভোর রাত্রের কান্নাকে অনেক ভালোবাসে। আমার মাওলা ওই ভোর রাতে সবাই যখন ঘুমায় থাকে, সবার চোখ যখন বন্ধ থাকে, তখন আমার মাওলা আরশে আজিম থেকে আসিয়া প্রথম আসমানে নামিয়া যায়। নামিয়া ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা, সারাটা দিন তোরা আমি আল্লাহকে ডাকছো, আর এখন আমি আরশে আজিম সারিয়া প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা, কার কি দরকার আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের চাওয়া পাওয়াকে পুরা করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। কার কি দরকার আমার কাছে বলো, আমার কাছে চাও, আমি আল্লাহ পূরণ করার জন্য তৈয়ার। আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্যই হাজির হয়ে গেলাম। এই জন্য বাবারে, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, দুনিয়ার থেকে আপনাকে আমাকে বিদায় তো নেওয়াই লাগবে। একটু মাওলা পাকের কাছে চোখের পানি ফালাইয়া, যদি একটু চোখের পানি ফালাইয়া কান্না করতে পারেন, আর যদি মাওলা পাকের থেকে মাফ নিতে পারেন, আমার আল্লাহ পাক তো দয়ার মাওলা, মায়ার মাওলা। আমার মালিক আপনাকে আমাকে মাফ না করিয়া পারবেন না। আমার মালিক আপনাকে আমাকে রহম না করিয়া পারবেন না। এজন্য যাদের গুনাহ হয়ে গেছে, অন্তরের মধ্যে গুনাহ দিয়া ভরা, অন্তরের মধ্যে পাপাচার দিয়া ভরা, তারা এরকম ভাবে তাহাজ্জুদের সময় নামাজ পড়বেন, পড়ে একটু মাওলার কাছে চোখের পানি ফেলায় মাফ চাইবেন। আমার মাওলা আপনাকে অবশ্যই মাফ করিয়া দিবে। এইবার ওই আল্লাহর বান্দা চোখের পানি ফেলায় কান্না করা শুরু করলো। কান্না করে আর বলে, মালিক, আমি গুনাহ করিয়া ফেলাইছি, তুমি আমার গুনাহকে মাফ করিয়া দাও। আমি অন্যায় করিয়া ফেলাইছি, ও মালিক, তুমি যদি মাফ না করো তাইলে আমার তো নাজাত পায়া জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। এইবার এরকম করে কান্না করতেছি, হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসলো, বান্দারে, তুমি যতই কান্না করো না কেন, আমি আল্লাহ তোমাকে মাফ করব না। এইবার এই আল্লাহর বান্দা আরো বেশি কান্না শুরু করিয়া দিল। এবার ঘরের ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি কেন এত কান্না করেন? আল্লাহ পাক আসমান থেকে গায়েবী আওয়াজ দিল, আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। আল্লাহ পাক তো গায়েবী আওয়াজ দিয়াই দিল, এরপরও কেন আপনি কান্না করেন? এইবার স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার, যেই আল্লাহ আমার ডাক শুনিয়া জবাব দিয়েছে যে আল্লাহ আমাকে মাফ করবেন না, ওই আল্লাহ কি আমাকে দেখে নাকি দেখে না? এবার বিবি ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমাকে দেখে। বলে, যেই আল্লাহ আমাকে দেখতে আসে, আমি আমার ওই আল্লাহর কাছে চোখের পানি ফালাইব। আমার আল্লাহ কতক্ষণ মাফ না করিয়া পারে আমি দেখব। আমি আমার মাওলার কাছে চোখের পানি ফালাইতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। এইবার আবার চোখের পানি ফালায় কান্না শুরু করিয়া দিল। এত পরিমাণে কান্না, কান্না করতে 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 এক পর্যায়ে আরশে আজিম থেকে আল্লাহ গায়েবী আওয়াজ দেয়, ও বান্দারে, আর তোর কান্না করা লাগবে না, আমি আল্লাহ তোর চোখের পানিকে পছন্দ করিয়া ফেলাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর চোখের পানিকে গ্রহণ করিয়া ফেলাইছি। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহকে মাফ করিয়া
আমি আল্লাহ তোর নামটাকে এই মুহূর্তে জান্নাতের কাঠায় উঠাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য চাওয়ার মতো চাইতে যদি পারেন আমার আল্লাহ অবশ্যই মাফ করবে। এজন্য চাওয়ার মতো চাইতে হবে না, কি হবে না? চাওয়ার মতো চাইতে হবে। আমি আপনি তো কি করি, মোটামুটি দু হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন, কয়েকটা দোয়া করি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মনে করি আমার দোয়া কবুল হয়ে গেছে, মনে করি আমার দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু না, আপনাকে আমাকে মাওলা পাকের কাছে এমন ভাবে কান্না করতে হবে, এমন ভাবে মাওলার পাগল হতে হবে যে মাওলার পাগল যেন দুনিয়ার মানুষে বলে আরে এ তো পাগল, যেন কি বলে এ তো পাগল। আপনি নামাজের পাগল হয়ে যান, ঈমানওয়ালা হয়ে যান, দুনিয়ার পাগল না হয়ে দ্বীনের পাগল হন, ইসলামের পাগল হন। মানুষ যেন বলে হ্যাঁ এটা তো ইসলামের পাগল, এটা তো দুনিয়ার পাগল নয়, এটা তো জান্নাতের পাগল, এটা তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পাগল। এক আল্লাহর বান্দা একজন পীর সাহেব ছিলেন, তার এক মুরিদ ছিল একটু পাগল পাগল। মুরিদ ছিল কি একটু পাগল পাগল। এবার মনে করেন এখানে আপনারা যারা আছেন, মনে করেন এখানে আপনাদের সবার মধ্যে একজন মানুষ একটু পাগল পাগল। তাকে যদি আমি একটু বেশি মোহাব্বত করি, তাকে যদি একটু মায়া করে ডাক দেই, তাহলে যাদের ব্রেনের মধ্যে শক্তি বেশি, যারা ভালো, যারা বুঝবান, যারা জ্ঞানওয়ালা, সে ডাক দিয়ে বলবে হুজুরই একটা পাগল। কেন বলবে? বলবে এতগুলো ভালো মানুষ থাকতে হুজুরই পাগলকে মোহাব্বত করে। বলবেন নাকি বলবেন না? হ্যাঁ, যখন পাগলকে দেখলে আমি জড়ায় ধরলাম, আপনি ভালো মানুষ, আপনাকে জড়ায় ধরলাম না, আপনি বলবেন হুজুরই পাগল হয়ে গেছে। তো এক পীর সাহেব, তার এক মুরিদ ছিল, সে একটু পাগল পাগল। এবার অন্য মুরিদেরা যারা ছিল, এবার তারা ডাক দিয়ে বলে হুজুর আপনি এই পাগলকে এত ভালোবাসেন কেন, এত মুহাব্বত করেন কেন? আল্লাহু আকবার। এবার বলে শোনো, এই পাগলকে যে এত মুহাব্বত কেন করি, এত মায়া যে কেন করি, এত ভালো যে কেন বাসি, এটা তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না, তবে একটা পরীক্ষা করে তোমাদেরকে আমি বুঝাইতে পারবো। একটা পরীক্ষা করলে তোমরা বুঝতে পারবা এই পাগলকে আমি কেন মুহাব্বত করি। এই কথা বলার পরে একটা দিন ওই আল্লাহর ওলি উনি সবাইকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলে এই শোনো, তোমাদের সবার কাছে আমি এক একটা মুরগি দিব, বা এক একটা জবাই করার জন্য এক একটা পাখি দিব, বা কোনো জীবজন্তু দিব, তোমরা সবাই জবাই করে নিয়ে আসবে, কিন্তু এমন জায়গা থেকে জবাই করবা কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। সবাইকে দিয়েছে, পাগলকেও দিয়েছে, পাগলকেও দিয়েছে। এবার সবাই চলিয়া গেল ওই পশুকে জবাই করার জন্যে, যার যার পশুকে জবাই করার জন্য সবাই চলিয়া গেল। এবার সবাই যার যার মতো পশুকে জবাই করিয়া সবাই ওই পীর সাহেব হুজুরের কাছে হাজির। খুব তাড়াতাড়ি সবাই হাজির হয়ে গেছে। এইবার খেয়াল করিয়া দেখলো সবাই হাজির হয়ে গেছে, কিন্তু ওই সেই পাগল এখনো আর আসে না। এইবার সবাই বলতেছে পীর সাহেব হুজুরকে, পীর সাহেব হুজুর দেখছেননি আপনি যে ওই পাগলকে ভালোবাসেন, ও আসলে একটা বড় পাগল। কারণ আমি দেখেন আমরা কত সুন্দর করিয়া জবাই করিয়া নিয়ে চলিয়া আসলাম, কিন্তু এই আপনার ভালোবাসার পাগল কিন্তু এখনো আসে নাই। এক পর্যায়ে বিকাল হয়ে গেল, ওই পাগলটা এবার কান্না করতে করতে পীর সাহেবের সামনে হাজির। পীর সাহেব ডাক দিয়ে বলে বাবা কি ব্যাপার, সবাই তো তার পশুকে জবাই করিয়া নিয়ে আসছে, তুমি কেন জবাই করো নাই? তুমি কেন এই সারাটা দিন থাকবার পরেও এখনো পর্যন্ত জবাই না করিয়া তুমি কেন আমার সামনে আসছো? তুমি তো আসলেই একটা পাগল। এইবার বলে হুজুর, পীর সাহেব হুজুর, আমি যে কেন জবাই করতে পারলাম না আমার কাছে কি আপনি শুনছেন নাকি? বাবা ভালো করিয়া খেয়াল করিয়া শুনলে আপনাদের চোখের পানি আটকে রাখতে পারবেন না। এইবার ওই পীর সাহেব হুজুর বলে ঠিক আছে বলো কিসের কারণে তুমি জবাই করতে পারো নাই? বলে পীর সাহেব হুজুর আমি আমার ঘরের মধ্যে গেলাম, আমি আমার ঘরের দরওয়াজা জানালা সব আটকায়া দিলাম, কিন্তু আমি আমার ঘরের দরওয়াজা জানালা আটকানোর পর যখন আমি আমার ওই জবাইকৃত জন্তুকে জবাই করতে যাব, হঠাৎ করে আমার মনে পড়িয়া গেল কেউ যদি আমার নাও দেখে, আমার মাওলা আমাকে দেখে।
দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু আমার মাওলা আমাকে দেখে। আল্লাহু আকবার। দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না, কিন্তু আমার মাওলা আমাকে দেখে। এবার ঘর থেকে বাহির হয়ে চলে গেল, এবার বাগানের মধ্যে গাছগাছালির আড়ালের মধ্যে গেল। সেখানে গিয়েও যখন জবাই করতে যায়, তার স্মরণ পড়িয়া গেল, আমি যেদিকেই তাকাই না কেন আমার দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু আমার মালিক আল্লাহ আমাকে দেখে। এবার পানির মধ্যে ডুব দিয়া জবাই করতে যায়। পানির মধ্যে ডুব দিয়া জবাই যখন করতে যায়, তখনও পাগলে দেখে আমার মাওলা আমার চতুর্পার্শ্ব থেকে আমাকে দেখে। এইবার পীর সাহেব হুজুর অন্য অন্য মুরিদদেরকে ডাক দিয়ে বলে, ও মুরিদেরাও, তোমরা কি দেখছ আমি এই পাগলকে এত কেন মুহাব্বত করি, এই পাগলকে এত কেন মায়া করি? তোমরা তো কত সুন্দর জবাই করিয়া নিয়ে আসছো, তোমরা সবাই জবাই করিয়া পশুকে নিয়ে আসলাম, কিন্তু আমার মাওলা তো সব জায়গায় দেখে। তোমরা যখন জবাই করছো, তোমরা কি বুঝো নাই, তোমরা কি জানো নাই, তোমরা কি হিসাব করো নাই? দুনিয়ার সব মানুষের খবর যেখানে থাকে না, দুনিয়ার সব মানুষের খেয়াল খুশি যেখানে থাকে না, ওইখানে আমার মাওলার খেয়াল আর মাওলার নজর থাকে। এই জন্যে আমি আমার এই পাগল মুরিদকে বেশি ভালোবাসি, এই জন্যে আমি আমার এই পাগল মুরিদকে বেশি মোহাব্বত করি। এই জন্যে বাবা দুনিয়াতে আমি আপনি আসলাম, আপনাকে আমাকে পাগল হতে হবে, মাওলার পাগল। বলেন কার পাগল? আর জোরে বলেন কার পাগল? চিৎকার দিয়ে বলেন কার পাগল? আপনাকে আমাকে মাওলার পাগল হইতে হবে। মাওলার পাগল যে ব্যক্তি হইতে পারবে, তার জন্য দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, হাসরেও শান্তি। সুবহানাল্লাহ। আর মাওলার পাগল যদি না হইতে পারো, তাইলে কিন্তু দুনিয়াতেও শান্তি নাই, কবরেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই, মিজানের পাল্লায় শান্তি নাই, ফুলসিরাতের রাস্তায়ও কিন্তু শান্তি নাই। তোমাকে আমাকে কিন্তু আল্লাহর সামনে কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে। এই জন্য বাজান মৃত্যুর আগে মৃত্যুবরণ করেন, মৃত্যু হওয়ার আগে নিজের কলবকে মারিয়া ফেলান আল্লাহর ভয়ে। জোরে বলেন কার ভয়ে? বাবা দুনিয়াতে আমি আপনি আসছি, যেমন এ আসার একটা কিন্তু সিরিয়াল আছে, কিন্তু আবার আপনাকে আমাকে চলিয়া যাওয়া লাগবে। এই চলিয়া যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বলেন আছে নাকি? দুনিয়ায় বড় ভাই আগে আসে, মেজো পরে আসে, সেজো পরে আসে, ছোট পরে আসে, নাকি? কিন্তু অনেক সময় দেখা যায় এই ছোট সবার আগে চলে যায়। যায় কি যায় না? এমন খবর কি দেখেন নাই? হ্যাঁ, এলাকার মধ্যে কি এমন খবর হয় নাই যে ছোট ভাই আগে মারা গেল, এরপরে মেজো মারা গেল, সেজো মারা গেল, সবার শেষে বড়জন মারা গেল? এইরকম ভাবে দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় নেওয়া লাগবে, দুনিয়ার থেকে আপনাকে আমাকে চলিয়া যাওয়া লাগবে। এই জন্যে বাবা অল্প একটু সময় আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমরা একটু দেখি না মাওলা পাকের মোহাব্বত নেয়া, মাওলার মায়া মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইয়া এক ফোঁটা চোখের পানি একটু মাওলার জন্য ফলানো যায় নাকি? একটু সবাই চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেন, সবাই চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেন, মাথাটাকে নিচের দিকে নামাইয়া দেন, আর একটু স্মরণ করেন, মৃত্যুর মুরাকাবা করেন। কারণ বাবা মৃত্যুর মুরাকাবা যদি একবার কেউ ভালো করিয়া করতে পারে, আমি বিশ্বাস করি সে আর জীবনে গুনাহ করতে পারে না। একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেন, আর মাথাটাকে জমিনের দিকে নামাইয়া দেন, আর একটু চিন্তা করে, এই বুঝি আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে গেল, এই বুঝি আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেল, এই আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে গেছে। বাবা দেখেন, একটু মাওলার ভয়ে জান্নাত পাওয়ার আশায় একটু এক ফোঁটা চোখের পানি যদি আপনার চোখ থেকে পালাইতে পারেন, আমি খোদার কসম করিয়া বলতে পারি, এতগুলা মানুষের মধ্য থেকে এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহ কবুল করিয়া ফেলায়, আল্লাহ পাক সবাইকে নাজাত না দিয়া পারবে না। সুবহানাল্লাহ। একটু মৃত্যুর মুরাকাবা করেন, চক্ষু দুইটা বন্ধ করেন, আর মনে করেন এই বুঝি আমার মরণ হয়ে গেছে, এই বুঝি মসজিদ থেকে আমার ঘরের দরওয়াজার সামনে চার পাওয়ালা খাটিয়া হাজির হয়ে গেল, এই বুঝি আমার নাম মসজিদের মাইকে এলান হইয়া গেল, এই বুঝি আমার জন্য সাদা কাফনের কাপড় বাজার থেকে আমার জন্যে আনা হলো, এই বুঝি আমার জন্যে বাঁশ বাগানে কবর খোঁড়া হইতেছে,
একটু মনে মনে চিন্তা করেন, এই তো দেখতে আসি মনে হয় যেন আমার জন্য কবর খোঁড়া হয়। ওই কবর তো মাটির ঘর, ওই কবর তো সাপ বিচ্ছুর ঘর, ওই কবর তো আযাবের ঘর, ওই কবর তো অন্ধকার ঘর। ওই কবরে কিন্তু কোনো সাথী হবে না, ওই কবরে কিন্তু কোনো বাতি হবে না, ওই কবরে কোনো বন্ধুর সাহায্য করবে না, ওই কবরে কিন্তু কোনো আত্মীয় স্বজনের সাহায্য করবে না। এইবার চিন্তা করেন, আপনার আমার মরণ হয়ে গেল, আপনার আমার নাম মসজিদের মাইকে এলান হইয়া গেল। এইবার মসজিদের ইমাম সাহেব আপনার আমার লাশটাকে নিয়ে মসজিদের সামনে দাঁড়াইয়া, ময়দানের মধ্যে দাঁড়াইয়া আপনাকে আমাকে সুন্দর করিয়া 4 তাকবীরের সাথে জানাজা পড়াইয়া আপনাকে আমাকে কাঁধের মধ্যে লইয়া ওই অন্ধকার কবরের দিকে যায়। পেছন থেকে স্বামী ডাক দেয়, পেছন থেকে বিবি ডাক দেয়, পেছন থেকে সন্তান ডাক দেয়, পেছন থেকে ছেলে ডাক দেয়, মেয়ে ডাক দেয়। ডাক দিয়ে বলে, আমার বাবার লাশটাকে একটু রাখিয়া যাও। ডাক দিয়ে বলে, আমার বাবার লাশটাকে একটু ঘরের মধ্যে আনো, আমি একটু দেখতে চাই। আমার বাবাকে তোমরা কবরের মধ্যে দিও না। কিন্তু একটু কল্পনা করিয়া দেখেন, আজ পর্যন্ত এরকম অনেক সন্তান বাবার জন্য কান্না করছে, কিন্তু বাবাকে কিন্তু দুনিয়ার মধ্যে আর কেউ রাখে না। ওই বাবাকে কিন্তু কবরের মধ্যে শোয়া দিয়েছে। ও বাজান, একটু চোখের পানি ফালায়া দেখেননি, একটু মাওলায় মাফ করেনি? এক ফোঁটা চোখের পানি একটু মাওলা পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাত পাওয়ার আশায় ফালায়া দেন। আমার মালিক আপনার আমার চোখের পানিকে ফিরাইয়া দিবে না। এতগুলা মানুষের চোখের পানি আমি বিশ্বাস করি আল্লাহ পাক কিন্তু ফিরাইয়া দিবে না। এবার আপনাকে আমাকে সবাই নিয়া ওই 3.5 হাত কবরের মধ্যে শোয়া দিবে। ওই কবরের ডানে মাটি, বামে মাটি, মাথার দিকে মাটি, পায়ের দিকে মাটি। আল্লাহু আকবার। আপনাকে আমাকে শোয়া দেওয়ার পরে এক পর্যায়ে আপনার আমার সন্তানেরাই আপনার আমার কবরের পাশে বাঁশের একটা ছাউনি দেয়া দিবে। একটু আগে কবরটা কেমন আলোকিত ছিল, কিছুক্ষণ পরে দেখা যাবে এই বাঁশের ছাউনি দিতে 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 ওই কবরটা একেবারে অন্ধকার একটা ঘর হয়ে গেল। এবার কবরের ডান দিকে তাকাইলে অন্ধকার, বাম দিকে তাকাইলে অন্ধকার, সামনে তাকাইলে অন্ধকার, পেছনের দিকে তাকাইলে অন্ধকার, উপরের দিকে মাটির এমন চাপা, কাউকে ডাক দিলে ডাকের জবাবও দেয় না, কাউকে ডাক দিলে ডাকের জবাব দিবেও না। এবার আপনি ওই কবরের মধ্যে একা। যদি আপনি জান্নাতি হইয়াই যান তাইলে আল্লাহ পাক আপনাকে আমাকে ওই কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দিয়ে দিবে। আর যদি কেউ দুনিয়া থেকে জাহান্নামী হইয়া মরো, ওই কবরটা কিন্তু আর কবর থাকবে না, ওই কবরটা কিন্তু জাহান্নামের বাগিচা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওই কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, ওই কবর কিন্তু জাহান্নাম জান্নাত একই রকম। আপনি ভালো আমল করিয়া গেলে আপনি জান্নাত আপনার কবরের মধ্যে, আপনি বদ আমল করিয়া যাবেন ওই কবরের মধ্যে কিন্তু আপনার আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। এই জন্য বাজান একটু দেখেন তো, চোখের পানি ফালাইয়া আল্লাহ পাকের কাছে চোখের পানি ফালাইয়া মাফ চানার বলেন, মালিক আমার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত পরিমাণে অন্যায় আমি করলাম, এত পরিমাণে জুলুম আমি করলাম, এত পরিমাণে হারাম আমি খাইলাম। আমার হাতের দিকে তাকাইলেও দেখি আমার হাতের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে তাকাইলেও দেখি আমার পায়ের মধ্যে গুনাহ, আমার কানের দিকে তাকাইলেও দেখি আমার কানের মধ্যে গুনাহ, আমার চোখের দিকে তাকাইলেও দেখি আমার চোখের মধ্যে গুনাহ, আমার জবানের দিকে হিসাব করলে দেখি আমার জবান দিয়া গুনাহ অহরহ হইল। ও দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ না করো কে মাফ করবে? মাওলা পাকের কাছে মাফ চাওয়ার মতো যদি চাইতে পারেন আমার মাওলা অবশ্যই মাফ করবে।
কবরে যাওয়ার পরে আমাকে আপনাকে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে। এবার ফেরেশতা আসিয়া তিনটা সওয়াল করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এবার দুনিয়ায় থাকা অবস্থায় যে ভালো আমল করছে, যে নেক আমল করছে, যে বদ আমল থেকে দূরে থাকছে, এবার তাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আবার যখন প্রশ্ন করবে তোমার দিন কি, বলবে আমার দিন ইসলাম। বলবে তোমার নবী কে, বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম করে সুন্দর সুন্দর করে যখন প্রশ্ন করবে, ওই বান্দা কিন্তু সুন্দর করে জবাব দেয়া দিবে। এবার যখন বান্দা সুন্দর করে জবাব দেয়া দিবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারে এই বান্দাকে আর ঠান্ডা কবরের মধ্যে রাখিও না, এই বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের পরাশ বিছায় দাও। আল্লাহু আকবার। এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, এই বান্দার কবরের মধ্যে জান্নাতের নিয়ামত ঝুঁকায়া দাও, এই বান্দার কবরের মধ্যে আমার যত দয়া, আমার যত মায়া, আমার যত রহমত, আমার যত বরকত সব তার কবরের মধ্যে ঢুকায়া দাও। আর কবরের মধ্যে যাওয়ার পরে যদি আপনি আমি দুনিয়া থেকে গুনাহগার হইয়া মরি, দুনিয়া থেকে আমি আপনি যদি জাহান্নামে হইয়া মরি, দুনিয়া থেকে আমি আপনি যদি বদ আমল করিয়া মরি, সুদ ঘুষ হালাল হারামকে যাচাই বাছাই না করি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুদ কোনটা ঘুষ, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, এইগুলাকে যাচাই বাছাই না করিয়া যদি মর, ও বাবা কবরটা কিন্তু জাহান্নামের ঘর হয়ে যাবে। ওই কবরটা সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। ওই কবরের মধ্যে কিন্তু কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ জাহান্নামী বান্দা বান্দির জন্য হাজির হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের কারোর কবরে আযাব দিয়েন না, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের কারোর কবরের মধ্যে আযাব দিয়েন না, বলেন আমিন। এজন্য বান্দান যারা জাহান্নামী বান্দা বান্দি হয়ে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার পরে তাদেরকেও সওয়াল জবাব করবে। ফেরেশতারা বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে। এইরকম প্রশ্ন যখন জাহান্নামীকে করা হবে, এবার জাহান্নামী জবাব দিয়ে বলবে আহা লা আদরি লা আদরি, আমি তো জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ আপনি আমাদেরকে কবরের সওয়াল জবাবকে সহজ করিয়েন, বলেন আমিন। কবরের মধ্যে এরকম প্রশ্ন করবার পরে ওই বান্দা যদি সওয়ালের জবাব দিতে না পারে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও জাহান্নামের ফেরেশতারা, এই বান্দার দিকে আমি আর তাকাইতে চাই না, এই বান্দাকে জাহান্নামের মধ্যে ফালায়া দাও, বলেন নাউযুবিল্লাহ। এজন্য বাজান দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় নেওয়াই লাগবে, কারণ বাজান কবরের আযাব কিন্তু কঠিন, কবরের আযাব অনেক ভয়ঙ্কর, কবরের আযাব কিন্তু আমি আপনি সহ্য করার ক্ষমতা নাই, কবরের আযাব আমি আপনি সহ্য করতে পারবো না। এই কবরের আযাবকে সহ্য করার জন্য আপনাকে আমাকে নেক আমল করা লাগবে। এই নেক আমল যারা করিয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, সেই ব্যক্তি হবে জান্নাতি। আর দুনিয়ায় থাকা অবস্থায় যে বদ আমল করবে, যে গুনাহের কাজ করবে, ওই মানুষটা কিন্তু জান্নাতি হবে না। আল্লাহ পাক যদি মাফ নাই করে, আল্লাহ পাক যদি ক্ষমা নাই করে, তাইলে কিন্তু জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য বাগান দুনিয়ায় থাকা অবস্থায় বর্তমান জামানার মধ্যে, বর্তমান এই সময় দেখা যায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গাড়ি ঘোড়ার মধ্যে, বিভিন্ন বাড়ির মধ্যে, বিভিন্ন বিয়ার আসরের মধ্যে অনেক লাউড স্পিকার দিয়া বড় বড় স্পিকার বাজায়, অনেক জোরে জোরে আওয়াজ দিয়া গান বাজায়। ও বাজান, তুমি দুনিয়ার মাটিকে এখন কাঁপাইতেছো, কিন্তু আল্লাহকে কিছুদিন আগে তোমাকে দেখায় নাই। এই অল্প কিছুদিন আগেই তো আল্লাহ বাংলাদেশকে একটু কাঁপুনি দিচ্ছে, দেয় নাই? হ্যাঁ, কাঁপুনি দেখেন নাই? এমন ভাবে একটা কাঁপুনি দিয়া বাংলার মানুষকে বুঝায়া দিল, আমি আল্লাহ কিন্তু এখনো আছি। তুমি যতই গান বাজায়া, ডেক সেট বাজায়া, তুমি যতই আমার মাটিকে কাঁপাইতেছ, ও মানুষ কাঁপাইতেছ, এই মাটির মধ্যে কিন্তু একদিন আশা লাগবে, আমার এই কবরের মধ্যে কিন্তু একদিন আশা লাগবে। তুমি যে আজকে গান বাজায়া, তুমি যে আজকে বাদ্য বাজায়া
তুমি তোমার একটা সুন্দর অনুষ্ঠানকে হারামের মধ্যে নিয়ে গেলা, তুমি একটা সুন্দর বিবাহ হালাল অনুষ্ঠানকে হারামের মধ্যে ঢুকায়া দিলা। বাজান তুমি হারাম করিয়া যদি শান্তি খুঁজো, শান্তি কিন্তু পাবা না। হারামের মধ্যে কিন্তু কোনো আরাম নাই। হারামে কোনো আরাম আছে? জোরে বলেন, হারামে আরাম আছে? এইরকম ভালো করে আমি বলি, আপনারা প্রয়োজনে রেকর্ড করে নিতে পারেন। আজ পর্যন্ত যতগুলা বিবাহের অনুষ্ঠানের মধ্যে উচ্চ আওয়াজে গান বাজায়া, ডেকসেট বাজায়া রাত্রবেলা ছোট ছোট বাচ্চাদের ঘুম নষ্ট করেছে, মুরব্বীদের ঘুম নষ্ট করেছে, অসুস্থ ব্যক্তিদের ঘুম নষ্ট করেছে, আমি বলবো খেয়াল করে ভালো করে শুনেন, খবর নিয়ে দেখতে পারেন ওই সমস্ত বিয়ার মধ্যে কিলাকিলি চুল টানাটানি সব থেকে বেশি। মিথ্যা বললাম? খোঁজ নেন, খোঁজ নেন। আমি আপনাদের এলাকায় থাকি, খোঁজ নেন। যদি আমার কথা বিশ্বাস না হয় খোঁজ লাগান। যারাই উচ্চ আওয়াজ দিয়ে গান বাজায়া মাটিকে কাঁপাইছে, তাদের বিহার মধ্যে কোনো বরকত পায় তো নাই, বরঞ্চ কিছুদিন যাওয়ার পরে চুল টানাটানি হয়, নাইলে বেড়ারে ফালাইয়া আর এক বেড়ার লাগে যায় গিয়ে। মিথ্যা বললাম? আমি অনেক প্রমাণ আপনাদের এলাকায় এসেই পাইছি। আপনাদের এলাকার ঘটনাই বলতেছি, বানায়া বলতেছি। প্রমাণ চাইলে দিতে পারবো, অনেক প্রমাণ দিতে পারবো। এই জন্যে ভাই আপনাদের পায়ে পড়ি, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কি লাভ আছে? আচ্ছা, টাকা খরচ করলেন আপনি, টাকা খরচ করলেন আপনি, বক্স আনলেন আপনি, বাজাইলেন আপনি, আপনার টাকা দিয়ে আপনি আর একজনকে শুনাইবেন কেন? আপনার টাকা না, আপনার টাকায় মোবাইল কিনছেন, মোবাইল কি আপনি আর একজনকে দিয়ে দিবেন? বলেন তো। বক্স আনলেন আপনার টাকায়, শুনবেন আপনি একা, অন্য মানুষকে শোনান কেন? আপনার টাকা বেশি? হ্যাঁ, টাকা বেশি না, বরঞ্চ আপনি কি করতেছেন? নিজেও গুনাহ করতেছেন, অপরের গুনাহের ভাগী আপনি হইতেছেন। কারণ যে ব্যক্তি গুনাহ করতে চায় না, আমি গুনাহ করতে চাই না, আপনি আমাকে জোর করে টেনে নিয়ে গেলেন, জোর করে টেনে নিয়ে গেলেন। আমি যদি গুনাহ করতে না চাই, আপনি আমাকে জোর করে গুনাহের ময়দানে বসায় দিলেন। জোর করে কি করলেন? ওই গানের আসরে আমাকে বসায় দিলেন। আমি যদি অনিচ্ছাকৃত গান শুনি, আমার কোনো গুনাহ হবে না, বরঞ্চ আপনি আমাকে টেনে নিয়ে গেলেন। আপনি নেওয়ার কারণে এই আমার যে গুনাহগুলা, শুনলে যে গুনাহ হইতো, সম্পূর্ণ গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। তাইলে এবার বিয়ার আসরে গান বাজাইলেন অনেক উচ্চ আওয়াজে, বাজানোর পরে আপনি মনে করতেছেন সবাই আপনার মতো গান শোনার পাগল। খোদার কসম করে বলি, এখনো বাংলার জমিনে, এখনো এই এলাকার মধ্যেও এমন মানুষ আছে রাত্রবেলা 3টার সময় উঠে লেপকে লাথি মারিয়া ফালাইয়া তাহাজ্জুদে আল্লাহর দরবারে 2 হাত তুলে কান্না করে। এইবার বলেন তো, আপনি ওই বেড়ারে রাত্রে ঘুমাইতে দিলেন না, এবার ওই বেড়া উঠা 2 হাত তুলে কইল, আল্লাহ রে, যেই বিয়া বাড়িতে এমন করছে, আগুন জ্বালায়া দাও। কি কইছে? বেশি কিছু কয় নাই, খালি হাত তুলে কি বলছে? আল্লাহ, আমি ভোর রাত্রে উঠি, আমি নামাজ পড়ি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো না বাসো জানি না, কিন্তু আমি অসুস্থ মানুষ, আমি মাজুর, আমি দুর্বল, আমাকে রাত্রে ঘুমাইতে দেয় নাই, দুপ 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 আওয়াজ আমার বুকের মধ্যে এসে লাগছে। আল্লাহ, আমাকে যেমন কইরা কাঁপাইলো, তুমি একটু কাঁপায়া দিও। এবার ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি চোখের পানি ফেলে যদি দোয়া করে, খোদার কসম এই চোখের পানি তাহাজ্জুদের সময় কারোরই এক ফোঁটা বিফলে যায় না। বিশ্বাস হয়? যাদের সংসারের মধ্যে অশান্তি, আমি আজকে একটা পরীক্ষা দিয়ে দিই, যাদের সংসারের মধ্যে অশান্তি, যাদের ঘরের মধ্যে বরকত নাই, সংসারের মধ্যে বরকত নাই, আপনারা একটা কাজ করবেন, আজকে থেকে চেষ্টা করেন, ভোর রাতে 3:30 4টার সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মাওলা পাকের কাছে চোখের পানি ফেলে কান্না করবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, চ্যালেঞ্জ, আপনার এই 1 ফোঁটা চোখের পানি আল্লাহ বিফলে দিবে না, দিবে না, দিবে না, ইনশাআল্লাহ।